নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ পিবি স্যার। ডব্লিউবিসিএস এর যারা অ্যাসপিরেন্ট, যারা প্রিপারেশন নিচ্ছ, সামনে পরীক্ষা আছে কয়েক মাস পরেই, তাদের জন্য স্পেশাল সিরিজ চলছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ করে দিচ্ছি আমি। 2016 সালের ফার্স্ট পার্ট আমি আপলোড করেছি, তার আগে 2015, 13, 12 আমি সব কটা আপলোড করে দিয়েছি। যারা এখনো দেখোনি তারা দেখতে থাকো, এবং এই সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে আসতে থাকে। আমি বহু বছর ধরে তা লক্ষ্য করছি, যে ধরনের প্রশ্ন আসবে এরই আশেপাশে প্রশ্ন আসে, এমনকি হুবহু কোশ্চেন তুলে দেয়, তারও নজির আছে। তো আজকে 2016 সালের সেকেন্ড পার্ট কোয়েশ্চেন নাম্বার 13 থেকে আমি শুরু করব। 12 অব্দি আমি করিয়ে দিয়েছিলাম। তোমাদের ইন্টারজেকশনের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, যারা যারা দেখোনি তারা দেখো। প্রথম থেকে সবকটা ভিডিও তোমরা যারা দেখোনি এখনো, যারা নতুন এসছো চ্যানেলে, তারা দেখতে শুরু করো। কারণ যদি তোমরা সবকটা ভিডিও দেখো, ইনভেরিয়েবলি তোমার নলেজ বাড়বে এবং পরীক্ষার জন্য তুমি আরো অনেক বেটার প্রিপেয়ারনেস তোমাদের রেডি হবে, তোমরা হতে পারবে, এটা আমার গ্যারেন্টি। আমি আগে এই ভিডিওর শেষ পার্টটুকু আজকে তোমরা দেখতে পাবে। আজকে 2016 সালের 13 নম্বর কোশ্চেন থেকে 25 নম্বর কোশ্চেন আমি আজকে করিয়ে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আসবে 2017 সালের ইংলিশ। আজকে 2016 সালের সেকেন্ড পার্ট, কোশ্চেন নাম্বার 13। Let's begin. An ophthalmologist deals with অপথ্যালমো মানেই হচ্ছে যেখানে অপথ্যালমো আছে, অপটিক থেকে ওপি শব্দটা যেখানে আসছে সেখানে মোটামুটি সেটা তোমার চোখের ব্যাপার, ঠিক আছে। অপথ্যালমোলজিস্ট ডিলস উইথ আইজ, যেমন কার্ডিওলজিস্ট ডিলস উইথ হার্ট, ঠিক আছে। নিউরোলজিস্ট ডিলস উইথ নার্ভ, এরকম প্রচুর লজি আছে, যেটার আমি তোমাদের যখন ভোকাবুলারির ভিডিও আছে সেখানে আমি আপলোড করে দেবো, সেগুলো তোমরা দেখবে অবশ্যই। ভোকাবুলারির ভিডিওগুলো, ইডিয়ামের ভিডিওগুলো দেখতে থাকো। ওকে, কোয়েশ্চেন নাম্বার 13 এর আনসার হবে সি। Question 14. Use suitable auxiliary verb to fill the blank space. She does sit for hours listening to the wireless. Now, এখানে দেখো, she can sit for the hours listening to the wireless. সে বসে থাকতে পারে ওয়্যারলেস শুনে ঘন্টা পর ঘন্টা। She could sit for hours listening to the wireless, হতে পারে। She will sit for hours listening to the wireless, হবে না, কারণ এটার কোনো মানে দাঁড়াচ্ছে না। সে করবে লিসনিং ফর আওয়ার্স। উড নিয়ে সমস্যা, উড, ক্যান, কুড তিনটেই হতে পারে, অদ্ভুত সমস্যার জায়গা। কিন্তু এখানে আমি হলে দুটো অপশনই কারেক্ট দিতাম, রাইট দিতাম। একটা হচ্ছে শি ক্যান বা কুড, যে কোনো একটা হতে পারে এখানে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমার হিসাবে হবে উড। কেন? শি উড সিট ফর আওয়ার্স লিসনিং টু ওয়্যারলেস। ইউজ টুর অর্থে কোনো কাজ অতীতে বারবার করা হতো, তার অর্থে ইউজ টু বসে এবং ইউজ টুর বদলে উড বসে। এখানে উডটাই চাইছে, কারণ যেহেতু ক্যানও হতে পারে, কুডও হতে পারে, সুতরাং দুটোর একটা যেখানেই হবে আমি দুটোকেই ক্যান্সেল করে দেবো। থার্ড পসিবিলিটি হচ্ছে যেটা একটাই রয়েছে, সিঙ্গেল পসিবিলিটি রয়েছে, সেটা হচ্ছে উড। সে বাংলা মানে হচ্ছে সে বসে থাকতো ওয়্যারলেস শুনে ঘন্টার পর ঘন্টা। বসে থাকতো কাজটা অতীতে হতো, অর্থাৎ এটা একটা অভ্যাসে বশত কাজ, অভ্যাসজনিত কাজ, ফলে ইউজ টুর বদলে উড বসছে। যেহেতু ক্যান, কুড দুটোই হতে পারে, আমি দুটোকে বাদ দেবো। দিস ইজ দ্য ওয়ে ইউ শুড সিলেক্ট ইউর অপশন ইন এক্সামিনেশন হল, আদারওয়াইজ কনফিউজ হয়ে যাবে। ইচ্ছা করে দেওয়া হয় এই ধরনের, সুতরাং এখানে উড হবে। উডের ব্যবহার উইলের পাস্ট টেন্সে হয়, আর হয় ইউজ টুর বদলে। আবার বললাম, ইউজ টুর বদলে উড ব্যবহার হয়। ইউজ টু মানে হচ্ছে যেটা অতীতে হতো, শি ইউজ টু লুক অ্যাট দ্য মাউন্টেন্স ফর আওয়ার্স ইত্যাদি ক্ষেত্রে ইউজ টুর বদলে আমরা শি উড বসাতে পারি। সো অ্যান্সার উড বি বি। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 15. The crew were dashed the ship for a month. Crew were on board the ship হবে না, crew were on board বললে মিটে যেত। Crew were on the ship হবে না। Off the ship for a month হতে পারে, অফ দ্য শিপ, শিপ থেকে দূরে ছিল। কিন্তু একটা প্রিপোজিশন আছে অ্যাবোর্ড। অ্যাবোর্ড প্রিপোজিশনটার মানে হচ্ছে জাহাজে বা কোনো এরকম ভেহিকেলের উপর
নৌকো বা ভেহিকেলের উপর থাকা, ওঠা, অন দ্য শিপ, ঠিক আছে। সেখানে এখানে কিন্তু ক্রিউ যেহেতু আছে, শিপ যেহেতু আছে, অ্যাবোর্ডটা আমার হিসাবে কারেক্ট প্রিপোজিশন। এক একটা জায়গায় এক এক রকম অ্যান্সার পাবে। আমার নলেজ বলছে দ্য ক্রিউ ওয়ার অ্যাবোর্ড দ্য শিপ ফর এ মান্থ হওয়া উচিত। অ্যাবোর্ড মানে হচ্ছে, তোমরা ডিকশনারি খুলে দেখে নিও, টু বি অন অর ইন দ্য শিপ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 16, অপোজিট মিনিং খুঁজতে বলেছে 16-এ। People responded to the leader's speech with shouts of ecstasy. এক্সট্যাসি কথাটার অপোজিট, এক্সট্যাসি মানে হচ্ছে স্বর্গীয় আনন্দ, হেভেনলি প্লেজার, ঠিক আছে। তার উল্টো হবে অবশ্যই প্লেজারের উল্টো ডিসপ্লেজার হওয়া উচিত। সো এক্সট্যাসির উল্টো হওয়া উচিত এখানে ডিসপ্লেজার, অর্থাৎ নিরানন্দ। ওকে, এক্সট্যাসি ইজ ইকুয়াল টু হেভেনলি প্লেজার, জয়। কোয়েশ্চেন নাম্বার 17, fill in the blanks with an infinitive. টু ছাড়া কিছু হয় না, তো টু ড্যাশ ইজ ওয়ার্থ অ্যাম্বিশন, to repent, to cry, to borrow, to reign is worth ambition. অ্যাম্বিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অ্যাম্বিশনের সঙ্গে যায় কোনটা, কোনটা প্রতি তুমি অ্যাম্বিশাস হতে পারো, কিসের প্রতি অ্যাম্বিশাস হতে পারো? বড় করবার জন্য, মানি ধার করবার জন্য, নাকি রিপেন্ট করবার জন্য, অনুশোচনা করবার জন্য, নাকি কাঁদবার জন্য, নাকি রেইন করবার জন্য, REIGN, রেইন মানে রাজত্ব করবার জন্য। তুমি মাত্র অ্যাম্বিশন, তুমি অ্যাম্বিশাস হতে পারো রাজত্ব করবার জন্য। সো দ্য অ্যান্সার শুড বি টু রেইন ইজ ওয়ার্থ অ্যাম্বিশন, অর্থাৎ অ্যাম্বিশনের যোগ্য, ঠিক আছে। রাজত্ব করবার যে ইচ্ছেটা অ্যাম্বিশনের যোগ্য। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ। কুইন্টেসেনশিয়াল, কুইন্টেসেনশিয়াল কথাটা মানে হচ্ছে একেবারে টিপিক্যাল এক্সাম্পল, মোস্ট ইম্পর্টেন্ট এসেনশিয়াল এক্সাম্পল, অর্থাৎ একেবারে কারেক্ট এক্সাম্পল, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল হচ্ছে কুইন্টেসেনশিয়াল। সো মোস্ট ওয়ান্টেড হবে না, মোস্ট পপুলার হবে না, মোস্ট ইউটিলাইজড হবে না। টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে, মোস্ট টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে কুইন্টেসেনশিয়াল। ওকে, 19, select the correct meaning of the idiom underlined below. There is no love lost between them. No love lost, এই ইডিয়ামটা সহজ বোঝা, যে দেখে মনে হচ্ছে তাদের মধ্যে ভালোবাসার কোনো অভাব হয়নি, উল্টোটা ঠিক মানে। নো লাভ লস্ট মানে হচ্ছে নট অন গুড টার্মস, অর্থাৎ তাদের মধ্যে মোটেই সম্পর্ক ভালো না। একেবারে এমন একটা ইডিয়াম যেটা আয়রনিক্যাল ইডিয়াম। নো লাভ লস্ট মানে যেখানে ভালোবাসা নষ্ট হয়নি, কিন্তু জাস্ট তার উল্টো, ভালোবাসা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ তাদের মধ্যে এখন ভালো টার্মস নেই, সেটাই হচ্ছে নো লাভ লস্ট, অর্থাৎ অ্যান্সার হবে বি। কোয়েশ্চেন নাম্বার 20, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। আরেকটা ইডিয়াম দিয়েছে লুজিং গ্রাউন্ড। তুমি যদি গ্রাউন্ড লুজ করো কি হবে? তোমার অ্যাকসেপ্টেবিলিটি কমে যাবে। সো ইউ আর লুজিং, দ্য লিডার ইজ লুজিং গ্রাউন্ড মানে দ্য লিডার ইজ বিকামিং less acceptable to the people. So becoming popular, becoming powerful, losing principle, becoming powerful, becoming popular মানে তো হবেই না, কারণ লুজিং গ্রাউন্ড মানে হচ্ছে হারিয়ে ফেলা। সুতরাং লুজিং প্রিন্সিপাল হতে পারে, কিন্তু সেটাও হবে না। একমাত্র মানে হচ্ছে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। দেখো, বিকামিং লেস অ্যাকসেপ্টেবল আর বিকামিং লেস পপুলার থাকলে তোমাদের কনফিউশন হতে পারতো। বিকামিং লেস পপুলার আর লেস অ্যাকসেপ্টেবল একই মানে, সুতরাং এ হবে। কিন্তু এখানে বিকামিং পপুলার আছে, লেস পপুলার নেই, সুতরাং অ্যান্সার হবে এ। তুমি সহজেই বুঝতে পারছো যে সে তার জায়গা হারাচ্ছে, জমি নষ্ট চলে যাচ্ছে, পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 21। কোয়েশ্চেন নাম্বার 21, মেমোরাবিলিয়া। মেমোরাবিলিয়া কথাটার মানে হচ্ছে যেগুলো আমরা নিয়ে যাই মেমোরি হিসাবে যেগুলো আমরা রেখে দিই। মেমোরিজ অফ অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দ্য লিঙ্কস উইথ পিপল অফ অর ইভেন্টস। কোনো ইভেন্টকে মনে রাখার জন্য যেটা আমরা বাড়িতে সাজিয়ে রাখি, অথবা পূর্বপুরুষ থেকে পাওয়া, আমাদের মানুষের থেকে পাওয়া, কেউ গিফট করেছে, সেটা তুমি রেখে দিচ্ছ তোমার স্মৃতি হিসাবে, দ্যাট ইজ ইয়োর মেমোরিবিলিয়া। মেমোরিজ অফ অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ পিপল or events. Okay, এটাকে বলে memorabilia. Next, choose an expression similar in meaning of the underlined word. Misanthrope. Misanthrope মানে হচ্ছে যে মানুষের প্রোগ্রেসে বিশ্বাস করে না এবং মানুষকে ডিসলাইক করে, হিউম্যান বিইংকে ডিসলাইক করা, ঠিক আছে। ফিলান্থ্রপি মানে হচ্ছে যারা, আমরা আগের ভিডিওতে পেয়েছি, ফিলান্থ্রপি মানে যারা মানুষের সেবা করে, সাহায্য করে নিঃস্বার্থভাবে। ওকে, মিস্যান্থ্রপ মানে ঠিক তার উল্টোটা, যারা ডিসলাইক করে মানুষকে, মিস্যান্থ্রপ। ওকে,
তো ডিসলাইক ওম্যান হবে না, ডিসলাইক চিলড্রেন হবে না, ডিসলাইক নেচার হবে না, মানুষকেই যে ডিসলাইক করে তাকে বলে মিসঅ্যানথ্রপ। দেখছো, থ্রপের সাথে তোমরা জানো যে অ্যানথ্রোপোলজি, ঠিক আছে, মানুষ কিভাবে উদ্ভব হলো, তার সামাজিক ইতিহাস, এটা হচ্ছে অ্যানথ্রোপোলজির বিষয়। সুতরাং থ্রপ কথাটা মানেই হচ্ছে মানুষের সাথে সম্পর্ক। ডিসলাইক, মিস মানেই সবসময় মিস প্রিফিক্সটা সবসময় নেগেটিভ কনোটেশন বহন করে। সুতরাং আনসার হবে বি। 23. Fill in the blanks with correct expression. He talked to his horse dash horse could understand the grief. সে ঘোড়ার সাথে কথা বলতো বা বলেছিল যেন ঘোড়া তার কথা বুঝতে পারছে এমন ভাবে। তাহলে অ্যাজ দো ছাড়া কি আসবে? উইথ এ ফিলিং দ্যাট অ্যাজিউমিং দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ। এটা হতে পারে অ্যাজিউমিং, সে ঘোড়ার সাথে কথা বলতো কারণ সে ধরে নিয়েছিল যে ঘোড়া তার ব্যথা বা দুঃখ বুঝতে পারে। দিস ইজ অলসো আ পসিবল আনসার, কিন্তু অ্যাজ দোটা যাবে সব থেকে ভালো, যেহেতু বলেছে এক্সপ্রেশন নট ওয়ার্ড। এক্সপ্রেশন সবসময় দুটো ওয়ার্ড নিয়ে, মিনিমাম দুটো ওয়ার্ড থাকতে হবে। সুতরাং এখানে আমি অ্যাজিউমিংটা দেব না। অ্যাজিউমিং আর অ্যাজ দোর মধ্যে কনফিউশন, যেহেতু এক্সপ্রেশন বলেছে ওয়ার্ড বলেনি, সুতরাং হবে অ্যাজ দো, যেন সে ঘোড়ার সাথে কথা বলছে যেন ঘোড়া তার দুঃখ বুঝতে পারছে। কোয়েশ্চেন নাম্বার 24. Choose an expression similar in meaning to the word underline. Imbroglio. আবার দেখো এক্সপ্রেশন ইমব্রগলিও মানে হচ্ছে কনফিউজড সিচুয়েশন, এমন একটা সিচুয়েশন যেটা ভীষণ কনফিউজিং, যেখান থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। একটা পলিটিক্যাল ইমব্রগলিও তৈরি হয়েছে, মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যার কোনো সলিউশন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে বলা হয় ইমব্রগলিও। ক্যাকোফোনি মানে আগেই বলে দিয়েছি প্রচুর চিৎকার চেঁচিমেচি। কনফেশন মানে কোনো স্বীকার করা দোষ, আর ক্যান্ডিড অ্যাডমিশন মানেও তাই কনফেস করা, ঠিক আছে। ক্যান্ডিড মানে হচ্ছে একেবারে প্রাঞ্জল, পরিষ্কার। আজকের দিনের শেষ কোয়েশ্চেন, অর্থাৎ 2016 সালের লাস্ট ইংলিশ কোয়েশ্চেন। চুজ দ্য অপোজিট মিনিং। ফরবিডিং, দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ফরবিডিং, ভয়াবহ, দেখলে মনে হচ্ছে ভয়ে উদ্রেক করছে। আর তার উল্টো হচ্ছে দেখলেই মনে হচ্ছে কথা বলি, অ্যামিয়েবল, ঠিক আছে। অ্যামিয়েবল হচ্ছে ফরবিডিং এর উল্টো। ওয়ার্ম হবে না, কাইন্ড হবে না, ফ্রেন্ডলি হবে না। কারণ কি, ফরবিডিং এর মধ্যে একটা ভয়েস সেন্স আছে, একটা এমন একটা ফিগার যাকে দেখলে অ্যাপ্রোচ করতে ইচ্ছা করছে না, ভয় পেয়ে সরে আসতে ইচ্ছা করছে। আর অ্যামিয়েবল মানে যে সবসময় হাসি মুখে কথা বলছে, মনে হচ্ছে তার সাথে তার পাশে গিয়ে বসি, তার সাথে কথা বলি। সুতরাং অ্যামিয়েবল ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। যদিও ফ্রেন্ডলি, কাইন্ড, ওয়ার্ম প্রত্যেকটাই অ্যামিয়েবল এর সাথে কানেক্টেড, প্রত্যেকটাই ফরবিডিং এর উল্টো, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন শুড বি, ওয়ার্ড শুড বি অ্যামিয়েবল। দেখো এখানে কিন্তু ওয়ার্ড বলেছে, এক্সপ্রেশন বলেনি। দুটো ওয়ার্ড ছাড়া এক্সপ্রেশন হয় না, যেমন আগেরটাতে কনফিউজ সিচুয়েশন 3টে ওয়ার্ড ছিল, সেই জন্য এসেছিল। ওকে, আজকে এটুকুই। তোমাদের জন্য যে ভিডিওগুলো আমি নিয়ে আসি, জানি না তোমাদের কতটা কাজে লাগছে। আমার বিশ্বাস যারা শুনছো তারা কিছু না কিছু পাচ্ছ, তারা রেগুলার শুনছো। আমার আগের ভিডিওগুলো দেখো, আমার একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আছে তোমাদের কি করে সংখ্যা এবং যে কোনো বস্তু মনে রাখতে হয়। ভিডিওতে সার্চ করো, প্লে লিস্টে গিয়ে সেখানে ভয়েস চেঞ্জ, ইডিয়াম, ভোকাবুলারি, প্রিপোজিশন, তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সমস্ত রকমের যত রকমের অ্যাঙ্গেল থেকে পরীক্ষায় আসে সমস্ত করে দেওয়া আছে। বিশেষ বিশেষ কিছু গ্রামাটিক্যাল ভিডিও বানিয়েছি, যেগুলো তোমরা সাধারণ ছাত্রছাত্রীদের ভীষণ কনফিউশনের জায়গা ইংলিশ নিয়ে যাদের ভয় আছে, সেগুলো আমি বানিয়ে দিয়েছি। কিছুদিন আগে আমি ইন্টারজেকশনের ভিডিও বানিয়েছি, প্লে লিস্টে খোঁজ করো। তোমাদের যা যা প্রয়োজন সেখান থেকে দেখতে থাকো, খাতা নিয়ে বসো, টুকতে থাকো। এবং প্রতিদিন খুব ছোট ছোট ভিডিও আমি বানাই, 10-12 মিনিটের বেশি হয় না, কখনো কখনো 15-16 মিনিটের হয়, কিন্তু তোমাদের এক সিটিং এ তোমরা দেখতে পাবে। এবং খুব অল্প সময়ের মধ্যে কোথাও যাচ্ছ, অটোতে, বাসে বসে আছো, ট্রেনে বসে আছো, কানে হেডফোন দিয়ে দেখে ফেললেই তোমার খানিকটা নলেজ ইনক্রিজড হবে, এনহ্যান্সড হবে, আমি অ্যাসুরেন্স দিচ্ছি। আর যেভাবে আমি বলেছি হ্যারি লরেনের টেকনিক দিয়ে মেমোরি পাওয়ার ইনক্রিজ করে টেকনিকের সাহায্যে মনে রাখতে, সেভাবে মনে যদি না রাখো, লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্যে কিন্তু চান্স পাবে না। সুতরাং ফলো মাই ভিডিওস অ্যান্ড ফলো মাই টেকনিক টু রিমেম্বার। থ্যাংকস ফর বিং উইথ মি টুডে। নেক্সট দিন আসবো আরেকটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, ওয়েট করো। বাই।